হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটা জলখাবারের রেসিপি। হ্যাঁ, রোজ রোজ এরকম রুটি পরোটা খেতে তো মানে ভালো লাগে না, তো এইভাবে একবার খুব সহজ পদ্ধতিতে এই জলখাবারটা বানিয়ে নিলে কিন্তু দারুণ লাগবে খেতে। চায়ের সাথেও যেরকম ভালো লাগে, আর এটা এমনি চাটনি দিয়ে বলো কি সস দিয়ে, হ্যাঁ এটা খেতে খুবই মানে ভালো হয়। আর একটু মুখের স্বাদও চেঞ্জ হয়। একই রকম রুটি পরোটা খেতে কি সবসময় ভালো লাগে বলো তো? তো আর বাড়ির উপকরণ দিয়ে এটা কিন্তু বানানো যাবে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। হ্যাঁ দেখো, প্রথমে আমি গোবিন্দভোগ চাল 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো যতটা গোবিন্দভোগ চাল নিয়েছি আমি ততটা আমি ভাত নিয়ে নিচ্ছি। ভাতটা কিন্তু আমার আগের দিনের ঠান্ডা ভাত। হ্যাঁ, এবারে ভাত তো মানে কী বলতো, যদি গরম ভাত থাকে তাহলে গরম ভাতটা একটু ঠান্ডা করে নিতে হবে। হ্যাঁ, তো দেখো আমি আমার যেহেতু মিক্সির বাটিটা একটু ছোটো, তো সেই জন্য আমি দুবারে না তিনবার আমার লেগেছে আর কি। হ্যাঁ, এটা মানে পেস্ট বানাতে। তো এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে, আর অল্প একটু নুন আর খুব কম একটু জল দিচ্ছি, খুবই কম জল দিতে হবে, জল কিন্তু বেশি দেওয়া যাবে না, কেমন? তো এইভাবে দেখো আমি 3বার করে পেস্ট বানিয়ে নিয়েছি। যতটা আতপ চাল হবে ততটাই ভাত দেওয়া হবে। হ্যাঁ, আর এখানে কিন্তু আমি গোবিন্দভোগ চালটা নিলে কি বলো তো, গোবিন্দভোগের যে একটা সুন্দর মানে টেস্ট আছে, গন্ধ আছে, সেই জন্য মানে এটা খেতেও খুব ভালো হয়। তো ওই জন্য গোবিন্দভোগ চালটাই নেওয়ার চেষ্টা করো, কেমন? তো দেখো, আর তারপরে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফ্যাটানোটা কিন্তু এটা কিন্তু ভীষণই জরুরি। হ্যাঁ, যত ভালো ফ্যাটাবে তত কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে। হ্যাঁ, আর যেরমভাবে পোয়া পিঠে বানাই সেইভাবেই আমি বানাবো তেলের ছেঁকে। তো দেখো তারপরে আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে হলুদ গুঁড়োটা অবশ্যই অপশনাল। হ্যাঁ, যদি তোমরা মনে করো হলুদ গুঁড়োটা নাও দিতে পারো। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি আগে আমি প্রথমেরটা একটু নুন দিয়েছিলাম, আর তৃতীয়বার এগুলোতে নুন দিইনি, সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কি বলো তো, আর কয়েকটা চিনির দানা দিয়ে দিয়েছিলাম, তাহলে কি হবে, টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। হ্যাঁ, তো আর দিয়েছি এখানে গোটা জিরেটা কি বলো তো, মুখে পড়লে ভীষণ একটা ভালো টেস্ট আসে। আর ঝালটা আমি এখানে দিইনি, তোমরা কিন্তু এখানে লঙ্কাটা দিতে পারো। হ্যাঁ, লঙ্কাটা দিলে কিন্তু আরও ভালো হবে। তো দেখো খুব ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটাবে তত এটা ফুলবে আর কি। হ্যাঁ, তো বেশ কিছুক্ষণ ধরে আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে দেখো তেল গরম করে তারপরে হাতায় করে ওই পুরোপুরি এক হাতা দিচ্ছি না, তাহলে বিরাট বড় বড় হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য ওই মোটামুটি হাতায় করে ডুবিয়ে দেখো গোল গোল দেওয়ার চেষ্টা করছি আমি। হ্যাঁ, আর একটু ভালো করে মানে একই সাইজের হলে দেখতে ভালো লাগে, সেই জন্য হাতায় করে দিচ্ছি। তো দেখো, আর একটু তলাভারী পাত্রে এটা ছাঁকলে একটু ভালো হয় আর কি। হ্যাঁ, আর বেশ ফুলকো ফুলকো হবে। আর খেতে এটা অসাধারণ হয়। বিকেলের চায়ের সাথেও কিন্তু এটা খুব ভালো মানে যাবে। দেখো, আর এত সফট হয় না, ওপর থেকে এটা একদম মুচমুচে, আর ভিতর থেকে সুন্দর একটা মানে সফট। খুবই সুন্দর মানে টেস্টি একটা জলখাবারের রেসিপি। তো এটা কিন্তু বানানোটা খুবই সহজ, বললাম না, বাড়ির সমস্ত উপকরণ দিয়েই বানানো হয়। এমনিতে তো আমাদের ফ্রিজে তো এমনি ভাত রয়েই যায়, ধরো ঠান্ডা ভাত একটু রয়ে গেল, ঠান্ডা ভাত দিয়ে এটা বানাতে হবে। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না, এমনি বাড়ির সমস্ত উপকরণ দিয়ে দেখছো না, খুবই সহজে এটা বানানো যাবে। আর বাচ্চাদের টিফিনেও যেরকম এটা দেওয়া যাবে, আর বাচ্চারা কিন্তু এটা ভালোও বাসবে। আর বাচ্চারা গেলে সেক্ষেত্রে একটুখানি চিনিটা বেশি দিলে তো আরও ভালো হয়, তবে আমি চিনি এখানে দিইনি, কয়েক দানা চিনি দিয়েছি যাতে মানে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, তো দেখো কি সুন্দর গোল গোল হচ্ছে, আর বেশ ফুলছেও। হ্যাঁ, বেশ ফুলছেও, আর দেখতেও সেরকম সুন্দর হচ্ছে, দেখছো? আর খেতে যে কি অসাধারণ হয়েছিল তোমাদেরকে আর কি বলবো। আর এইভাবে দেখো আমি সবগুলোই এক এক করে বানিয়ে নিচ্ছি। আর আমি তো এখানে এরম আমার কড়াইটা দেখো কম তেল দিয়েছি, তাতেই মানে এগুলো সুন্দর মানে ফুলকো ফুলকো হচ্ছে। এই ধরনের কড়াই হলে একটু ভালো হয় আর কি।
আর ফ্রাইং প্যানও হবে, তবে ফ্রাইং প্যানে কী বলো তো, একটু বেশি তেল দিতে হবে, আর একসাথে অনেকগুলো হবে। ফ্রাইং প্যানে তিনটে চারটে করে হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে যেমন একটা একটা করে হচ্ছে, একটু কম তেল দিয়েছি, এর মধ্যেই হয়ে যাচ্ছে। আর এগুলো কী বলো তো, এমনি বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারাও ভীষণ ভালো মানে পছন্দও করবে। হ্যাঁ, তো আর এমনিতেও ছোট বাচ্চাদের জন্য হাতে দিয়ে দিলে মানে তারা বেশ মানে খুশি হয়ে এটা কিন্তু খাবে। দেখো, তারপরে আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এগুলিকে একটু টিস্যু পেপারের উপর দিয়ে দিতে হবে, যাতে তেলটা এক্সট্রা তেল যেটা আছে সেটা যাতে সোক করে নেয়। তো দেখো, একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে এমনি আতপ চাল দিয়েও হবে এটা, তবে গোবিন্দভোগ চালটার যেহেতু একটা সুন্দর সুগন্ধ আছে, তো সেই জন্য এটার যে একটা সুন্দর মানে এটার পিঠেটার একটা সুগন্ধ উঠছে, সেটা কিন্তু এমনি আতপ চালে হবে না। তবে হ্যাঁ, যদি গোবিন্দভোগ রাইস কারোর কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু এমনি আতপ চাল যেটা পাওয়া যায় না বাজার কিনতে, সেটা দিয়েও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখো, আমি এক এক করে সবগুলোই প্রায় আমার হয়ে গেছে। আর তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, ভীষণই ভালো হয় খেতে। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহিত করে। আর যদি কেউ মনে করো যে একটু মুচমুচে খাবো, তাহলে আরও একটু লাল লাল করে ভাজলেই হবে। আমি অত বেশি লাল লাল করে ভাজিনি, একটু সফট থাকতে থাকতে আমি তুলে নিয়েছি। আর এটা কি বলো তো, ভেতরটা খুবই জালিদার হয়, খুবই সুন্দর হয়, খেতেও খুব ভালো। আর উপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে তাহলে আরও ভালো ফুলে যাবে। দেখো, হয়ে গেছে আমার বানানো, সমস্তগুলো বানানো হয়ে গেছে। আর মানে আমরা তো চায়ের সাথেই খেয়েছি, মানে অসাধারণ হয়েছিল খেতে। হ্যাঁ, তবে তোমরা চাইলে একটু লঙ্কা দিতে পারো, লঙ্কার গুঁড়ো দিলেও এটা কিন্তু খুবই টেস্টি হবে। আর আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।